দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নুজহাত আফরিন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহবাগে ছাত্রদলের সমাবেশে তিনি বলেন, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে কর্মসংস্থান সৃষ্টি করে মানবিক বাংলাদেশ গড়ার। বিভেদ প্রতিহিংসা নয়, মানুষ ঐক্যের রাজনীতি চায়। সম্ভাবনার নতুন বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই বিপ্লবের ঠিক 2 দিন আগে শাহবাগে ছাত্র দলের সমাবেশ। যারা 24-এর গণ অভ্যুত্থানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, নিশ্চিত করেছেন ফ্যাসিবাদী সরকারের পতন, তারা এসেছেন এই কর্মসূচিতে। সারা দেশ থেকে এসেছেন 17 বছর ধরে নির্যাতিত নিপীড়িত হাজার হাজার নেতাকর্মী। কর্মসূচি ঘিরে শাহবাগের চারপাশে ছাত্রদল নেতাকর্মীদের প্রাণের উন্মাদনা দেখা গেছে। বুকের ভেতর দ্রোহ বিদ্রোহ লালন করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন তারা। নেতাকর্মীদের সরব উপস্থিতি শাহবাগের সীমা ছাড়িয়েছে। ফলে লোকে লোকারণ্য হয়েছে কাঁটাবন, বাংলা মোটর, ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্য ভবন সহ আশপাশের বিভিন্ন এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। দেন নানা নির্দেশনা। প্রায় 1 ঘন্টার বক্তব্যে রাজনীতি, অর্থনীতি সহ নানা ইস্যুতে কথা বলেন তারেক রহমান। জানান, প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের সাহস যুক্তি দিয়ে নতুন বাংলাদেশ করতে চায় বিএনপি, যেখানে কথা বলার পরিবর্তে থাকবে মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি। আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। বলেন, প্রতিহিংসা প্রতিশোধের বদলে ঐক্যের রাজনীতি চায় বাংলাদেশ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জন্য কি করতে চান, কিভাবে করতে চান, বিস্তারিত সেই পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। অনলাইন এবং অফলাইনে লাইব্রেরি কেন্দ্রিক বহুমুখী শিক্ষার সুযোগ চালু করা প্রয়োজন। আমি বিশ্বাস করি, শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ রাষ্ট্র বরাদ্দ করে, যেই অর্থ রাষ্ট্র খরচ করে, সেটি কোনো ব্যয় নয়, বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেই অর্থ ব্যয় করা হয়, সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য ছাত্র সমাজকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে, যার আহ্বান এরই ভেতরে আজকের এই সমাবেশের সভাপতি সকলকে দিয়ে গিয়েছে। নতুন প্রজন্মের কাছে বিশেষ এক বার্তা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর সে বার্তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আর রাজনীতির সুযোগ দেয়া যাবে না। শাহবাগে ছাত্রদলের সমাবেশে এই আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে নির্বাচনের আশাবাদ জানিয়ে তিনি বলেন, এর আগেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে অন্যান্য বিএনপি নেতারা বলেন, নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বানে ছাত্রদলের সমাবেশে রাজধানীর সব স্রোত যেন মিশেছে শাহবাগে। রোববার দুপুরে সমাবেশ শুরু হলেও সকাল থেকে আসতে থাকে নেতাকর্মীদের ঢল। মিছিল স্লোগানে শাহবাগ পরিণত হয় ফ্যাসিবাদ ঠেকানোর শপথে। মূল মঞ্চ থেকে টিএসসি, কাঁটাবন ও মৎস্যভবন মোড় ছাড়িয়ে যায় নেতাকর্মীদের বিশাল শোডাউন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্লোগানে প্রিয় নেতাকে বরণ করে নেয় পুরো সমাবেশ।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য 24-এর গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন অনেক ছাত্রদল নেতাকর্মীও। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দরকার জনগণের সরকার। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশের জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি। বিএনপি নেতারা অভিযোগ করেন, তারেক রহমান ও বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের অবিসংবাদিত জনগণের নেতা হচ্ছেন তারেক রহমান। সুতরাং তাকে নিয়ে, বিএনপিকে নিয়ে, জনগণকে নিয়ে, নির্বাচনকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্র অবশ্যই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ উঠে দেবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাবেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র জনতাকে হত্যা করে শেখ হাসিনা যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নাই। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশের রাজনীতি করার কোনো সুযোগ দেব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে মাথা নত করব না। বলেন, নির্বাচনের আগেই তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত দেশের জনগণ। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? সমাবেশ থেকে 24-এর গণ অভ্যুত্থানে শহীদ হওয়া 156 জন ছাত্রদলের নেতাকর্মীকে স্মরণ করেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী ছাত্রদলের এই সমাবেশ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতারা বললেন, আগামী নির্বাচনে কোনো ধরনের ষড়যন্ত্র হলে ছাত্রদল, যুবদল সহ বিএনপি নেতাকর্মীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণ অভ্যুত্থান সুসংহত করতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই, এমনটি মনে করেন সারা দেশ থেকে আসা ছাত্রদল নেতাকর্মীরা। তাদের দাবি, প্রকৃত বৈষম্যহীন দেশ গড়তে সবার আগে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি। তারা আরো বলছেন, শাহবাগের ঐতিহাসিক এই সমাবেশের পর দলের শীর্ষ নেতাদের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন তারা। দেখতে দেখতে রক্তাক্ত 24-এর জুলাই আগস্টের 1 বছর। 17 বছরের ফেসিবাদ পতনের গণ অভ্যুত্থান স্মরণে তাই জাতীয়তাবাদী ছাত্রদলের এই বিশাল সমাবেশ। রোববার সকাল থেকে সারা দেশের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন রাজধানীর শাহবাগে। দুপুরের আগেই সমাবেশস্থল পরিণত হয়ে যায় জনসমুদ্রে। দীর্ঘ 17 বছর আমরা স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে হামলা মামলার শিকার হয়েছি। জুলাইয়ে তরুণদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আগামীর বাংলাদেশের জন্য তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের দিক নির্দেশনা একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চাই আমরা। ফ্যাসিস্টরা এখন ভবিষ্যতে আরো মাথা তুলে না দাঁড়াতে পারে, সেই জন্য জনগণ আপনারা সতর্ক থাকবেন। ছাত্র সংগঠনটির তৃণমূল নেতাকর্মীরা বলছেন, ফেসিবাদের অবসান হলেও দেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র। তাই সংস্কার বিচারের পাশাপাশি যত দ্রুত সম্ভব মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি তাদের। একটা সুষ্ঠু এবং ফেয়ার একটা ইলেকশন হবে, যেখানে আপনার সবাই একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট হবে এবং যেখানে সবাই ভোট দিতে পারবে। যতদিন না পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ছাত্রদল কেন্দ্রীয় নেতারা বলছেন, সমাবেশের পর বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে রাজপথে থাকবেন তারা। জুলাইয়ের যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, সবার মধ্যে যে প্রবল লক্ষ্য ধরে রাখার জন্য সবচেয়ে বড় ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বাংলাদেশের রাজনীতিতে শাহবাগ একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আপনি জানেন, এখানে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, আবার ফ্যাসিবাদের পতনের সমস্ত এরঞ্জাম এখানে হয়েছিল। এই উপচে পড়া স্রোতের দেখা পাওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু অন্য এক রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে ছাত্রদল যে স্থান পরিবর্তন করলো তা দেশের রাজনৈতিক আবহাওয়ায় ইতিবাচক উদাহরণ হিসেবে থাকবে। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। জুলাই গণ আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা মেনে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করেন এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় এনসিপি। 24 দফা ইশতেহারে নাহিদ ইসলাম জুলাই চেতনা বাস্তবায়নে দেশবাসীকে তাদের পাশে থাকার আহ্বান জানান। হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানের জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার। এই জনপদের মানুষের উপনিবেশ বিরোধী সংগ্রাম, 1971-এর মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণ অভ্যুত্থানের একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ই আমাদের প্রেরণা। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না, বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে ক্রিয়াশীল করব। মামলার জট ও দীর্ঘসূত্রে কমাতে আমরা বিচারক, আদালতের সংখ্যা বাড়াবো। আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব। আমরা রাষ্ট্রীয় সম্পদ চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণের বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা পরিহার করে দুর্নীতির দ্রুত বিচার, শাস্তির বিধান করব। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, এমনটি দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই দাবির কথা তুলে ধরেছেন দলটির নেতাকর্মীরা। তারা বলেন, রাজনীতি করেই জাতীয় সংসদে যাবে এনসিপি। দেশজুড়ে এনসিপি কর্মীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলটির কেন্দ্রীয় নেতারা। মাসব্যাপী এনসিপির জুলাই পদযাত্রার স্রোত রোববার মিশল কেন্দ্রীয় শহীদ মিনারে। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, রাজনীতি করেই সংসদে যাবে এনসিপি। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। খ্রিস্টান, বিহারি, চাকমা, সাঁওতাল, আমরা কারো মধ্যে কোনো পার্থক্য করতে চাই না। এই শহীদ মিনার থেকে আমরা গণভবনে গিয়েছিলাম। সারা বাংলাদেশের কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করব। এনসিপির নেতাকর্মীদের বাধা দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানান দলের নেতারা। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো, একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হয়। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি জনগণের দল হয়ে উঠতে পেরেছে বলছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা। দেশ জুড়ে পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানো গেছে বলে মনে করেন তারা। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার সমাবেশে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। এনসিপি নেতাকর্মীরা বলেন, নতুন বাংলাদেশের এই ইশতেহার দেশের মানুষকে নতুন স্বপ্ন দেখাবে। গত বছরের 3 আগস্ট এই শহীদ মিনার থেকেই শেখ হাসিনার পতনের এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। ঠিক এক বছরের মাথায় সেই স্থান থেকেই দলীয় প্রধান হিসেবে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করলেন তিনি। আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপি। নতুন দলটি জনগণের কতটা কাছাকাছি যেতে পেরেছে প্রশ্ন দলটির তৃণমূলের নেতাকর্মীদের কাছে। তারা বলছেন, মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি এনসিপিকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যেতে পেরেছে। এক জেলা থেকে আরেক জেলায় বিশাল সমর্থন পেয়েছে। সাধারণ জনগণ আমাদেরকে
বিশালভাবে সমর্থন দিয়েছে, যেটা পূর্বে আওয়ামী লীগ কিংবা বিএনপিকে এরকম সমর্থন দেয় নাই। 6 মাসের একটা দল, এখনো রেজিস্ট্রেশন হয়নি, মার্কা পায়নি, এই অবস্থাতেও এনসিপি কিন্তু সবাই চেনে, এটাও তো একটা বিরাট অ্যাচিভমেন্ট। এই পর্যন্ত তাদের একটু অবদান দেখেছি, মাশাআল্লাহ তারা মোটামুটি দেশকে ডেভেলপমেন্ট করার জন্য যে প্রোগ্রাম নিয়েছে, আমরা তাদের এই প্রোগ্রামের সাথে একমত। নতুন বাংলাদেশের ইস্তিহার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে মনে করেন এনসিপির নেতাকর্মীরা। জনগণের যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেটাই এনসিপি সেই ইশতেহারই দিতেছে। আমরা এটা নিয়ে খুবই আশাবাদী এবং আমরা আগামীর বাংলাদেশ যা দেখতে চাই সেটা এনসিপির কাছ থেকেই পাবো আশা করি। আমরা আশাবাদী, কারণ এখানে ইয়াং একটা জেনারেশন রাজনীতির মাধ্যমে উঠে আসছে। আমরা চাই যে এদের মাধ্যমে বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশের চর্চা হোক। এনসিপি যদি ক্ষমতায় যায় এ দেশ ভালোভাবে চলাতে পারবে। এই ছাত্রদেরই এখন দরকার, এই দেশ ভালোভাবে চলাতে হলে এদেশের ছাত্ররাই পারে, আর সবার মধ্যে দুর্নীতি। জনগণের দল হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি সরকার গঠন করতে পারবে বলেও আশা সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এনসিপি ও ছাত্রদল সহ একাধিক সংগঠনের সমাবেশে অনেকটাই স্থবির হয়ে পড়ল রাজধানীর জনজীবন, দুর্ভোগে কর্মজীবী মানুষ। আর একই দিন এইচএসসি ও বিসিএস পরীক্ষা থাকায় ভোগান্তির মাত্রা বেড়েছে অনেক। তাই রাস্তা বন্ধ করে নয়, রাজনৈতিক দলগুলোকে খোলা ময়দানে সমাবেশ করার আহ্বান সাধারণ মানুষের। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আর শাহবাগে ছাত্র দলের সমাবেশ, মাঝখানে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠীর অনুষ্ঠান। এমন বিশাল জমায়েতে যেন স্থবির হয়ে পড়েছে রাজধানীর রাজপথ। ফলে প্রধান প্রধান সড়কগুলোতে গণপরিবহনের দীর্ঘ অপেক্ষা, ভোগান্তিতে কর্মজীবী মানুষ। দীর্ঘ এমন যানজটে গণপরিবহনের ব্যবসা মন্দা। একদিকে গাড়ির অভাবে অপেক্ষা বাড়ে যাত্রীদের, অন্যদিকে বাড়তি ভোগান্তিতে পড়েন এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীরা। আর তাই কর্মদিবসে এমন সমাবেশ চান না ভুক্তভোগীরা। অনেক অনেক এই দেশে আমরা যত তাড়াতাড়ি পারি চলে যাবো এই দেশ থেকে। ওয়ার্কিং ডেতে তো বাস কম চললে এটা একটা হ্যাসেল থাকবে। শাহবাগ যাইতে দেয় না, রাস্তা বন্ধ, প্রচন্ড জ্যাম রাস্তায়, মানে এক প্রকার চলাই দুষ্কর ব্যাপার। যাদের সমাবেশ তাদের লোকই যাবে, সুতরাং ফাঁকা পরিবেশে করাই উচিত, ফাঁকা জায়গায়। বাড়ির লোক তো কেউ যায় না সমাবেশে। ঢাকা শহরে যে যানজট ওয়ার্কিং ডেতে হওয়া উচিত না, আর রাস্তার মধ্যে হওয়া উচিত না। তবে মেট্রোর কারণে স্বস্তিতে উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিলগামী যাত্রীরা সময় মতো পৌঁছান নিজ নিজ গন্তব্যে। যানজট দুর্ভোগ থেকে মুক্তি পেতে মেট্রো স্টেশনগুলোতে ভিড় বাড়ে যাত্রীদের। যাতায়াতে তো অত্যন্ত স্বস্তিদায়ক, যে যানজট নাই, কোনো ভোগান্তি নাই। যে ধরনের সমাবেশে সব রাস্তাই ব্লক, মেট্রোই একমাত্র স্বস্তি। অতিরিক্ত যানজট সামাল দিতে সর্বাত্মক চেষ্টা ট্রাফিক পুলিশের। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় চাপ বাড়ে যানবাহনের, সঙ্গে বাড়ে যাত্রীদের দুর্ভোগ। সমাবেশের কারণে নগরবাসীকে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে পুলিশ। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির। সাথেই থাকুন, স্বাগত আরেকবার। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। এবার শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোলপাড়। গত শনিবার উপাচার্যের ফেসবুক স্টোরিতে একটি প্রবেশপত্র ভেসে ওঠে, যেখানে ওই জামায়াত নেতার সুপারিশ দেখা গেছে। উপাচার্যের দাবি এটি ভুল করে আপলোড হয়েছে। এদিকে এমন ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা। মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মতুর্জার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদউদ্দিন খানের ফেসবুক স্টোরিতে ভেসে উঠেছে শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ করা প্রবেশপত্র। বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জামায়াত নেতার সুপারিশের অভিযোগ উঠেছে। তবে উপাচার্যের দাবি সুপারিশ গ্রহণ করলেও নিয়োগ প্রক্রিয়ায় এর প্রভাব পড়বে না। মানে আনফরচুনেটলি এটা বিশ্ববিদ্যালয়কে হয়তো যেহেতু মিডিয়াতে উপস্থাপিত হচ্ছে, সবাই ভুল বুঝছে এবং আমার মাধ্যমে বিশ্ববিদ্যালয় একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। আমি এর জন্য খুবই লজ্জিত এবং দুঃখিত আসলে। তবে আবারও তাদেরকে এইটুকু আমি আশ্বাস করতে চাই যে নিয়োগের ব্যাপারে এইগুলো যারা আসছে তাদের কোনো রকম সম্পর্ক নেই। হ্যাঁ, এতটুকু হতে পারে তাদেরকে আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি, দেখেন রিটেন হচ্ছে, আপনারা ভালো করে রিটেনের জন্য প্রিপারেশন নেন আর কি।
সুপারিশ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান জানান, তিনি মৌখিকভাবে সুপারিশ করলেও উপ-উপাচার্য প্রবেশপত্র চেয়ে নেন। সুপারিশ করবো কেন? আমি সুপারিশ তো করি না। উনি অ্যাডমিটটা চেয়েছেন, আমি পাঠাই দিই। সুপারিশ করবো কেন? আর সুপারিশ করলে আমার কথাতে চাকরি হবে রাজশাহীবাসীর টিচার? বিশ্ববিদ্যালয়ের নিয়োগে এমন পক্ষপাতিত্ব ও সুপারিশ করার তীব্র প্রতিক্রিয়া জানান ছাত্র শিক্ষকরা। অমুক দলের বিবেচনার ভিত্তিতে অমুক প্রভাবশালী নেতার রেফারেন্সের ভিত্তিতে যদি আমরা কাউকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুযোগ করে দেওয়া যায়, তাহলে এটা কিন্তু আর আসলে বিশ্ববিদ্যালয় থাকে না। তার একটা পোস্ট একটা বিষয় বলছে যে তার অফিসে বা তার হোয়াটসঅ্যাপে এরকম আরো অনেক একাধিক পোস্ট আসে। তা আমার কাছে মনে হয় যে সেই সকল পোস্টগুলো সবার সামনে উন্মুক্ত করা। এখন যে নিয়োগ পদ্ধতিগুলো হচ্ছে, এটা নিয়েও আমরা দেখছি শিক্ষার্থী মহল থেকে সবাই এটা নিয়ে কথা বলছে। আমরা দেখেছি যে এটার পিছনে যদি যাই, যে বর্তমান যে নিয়োগ পদ্ধতি, এই পদ্ধতিটা সেই আওয়ামী লীগের রেজিমের সময়ে যে নিয়োগ পদ্ধতি ছিল সেটার মাধ্যমেই। আসলে বিপ্লবের পরবর্তী এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের ভুল করবে, এটা ছাত্ররাও চায় না, আমরা শিক্ষকরাও চাই না। বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে নিয়োগের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বন্ধের দাবি জানান বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিমান বিধ্বস্তের 12 দিন বন্ধ থাকার পর রবিবার সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে পাঠদান কার্যক্রম এখনও পুরোপুরি শুরু হয়নি। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার শুরু হবে শিক্ষা কার্যক্রম। তবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস শুরুর সিদ্ধান্ত এখনও হয়নি। ক্যাম্পাস খোলার প্রথম দিনে নিহতদের স্মরণে আয়োজন করা হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার 13তম দিনেও স্বজন হারানোর বেদনা কাটেনি সহপাঠী, শিক্ষক, অভিভাবকদের। এখনো তাদের স্মৃতিতে স্পষ্ট সেই ভয়াবহ স্মৃতি। হারিয়ে যাওয়া মানুষটির স্মৃতিচারণ করতে বারবার ছুটে আসছে ঘটনাস্থলে। সহপাঠী হারানোর শোক কাটিয়ে দ্রুতই শ্রেণীকক্ষে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। তবে এখনো তাদের আতঙ্ক কাটেনি। আসলে অনেক কষ্ট লাগতেছিল যে যারা যারা মারা গেছে তাদের জন্য মিলাদের জন্য আসছি, যাতে দোয়াটা করতে পারি। কিছু তো করতে পারতেছি না। আতঙ্ক কাটিয়ে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটলে দ্রুত শ্রেণীকক্ষে ফেরার আশা প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ। আমাদের নিজেদেরকে এই ট্রমা থেকে বের হয়ে আসতে হবে এবং যারা চলে গেছে দেখবে তাদের অনেক বড় ভাই বড় বোনরা তোমাদের সাথেই পড়তেছে, ওদের সাথে তোমরা সময় স্পেন্ড করো, ওদেরকে এই ট্রমা থেকে ফিরায় আনতে হবে। আমরা এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার জন্য আমাদের কাউন্সিলিং সেন্টার করা হয়েছে। আমাদের জীবন একটা চলমান প্রসেস, আমাদেরকে এগিয়ে যেতেই হবে। সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই বলেও জানান অধ্যক্ষ। আমরা তাদেরকে ভিজিটে গিয়েছি। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। আরও একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এই পর্যায়ে জানাবো খেলার খবর। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মিশনে আটঘাট বেঁধে অনুশীলন শুরু করেছে পিটার বাটলারের দল। লাওসে আফিদা সাগরিকারা বলেছেন, স্বাগতিক লাওসের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে আনতে চান তারা। প্র্যাকটিস ছিল, অনেক ভালো প্র্যাকটিস করছি। আমরা ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। আজকে প্রথম প্র্যাকটিস করছি, তো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি, ভালো ট্রেনিং হয়েছে। লক্ষ্য হচ্ছে প্রথম যেহেতু লাওসের সাথে খেলা, লাওসের সাথে যেভাবে খেলতে হবে, কোচ যেভাবে বলবে, আমাদের টার্গেট থাকবে ম্যাচ জেতা। আর এই ছিল নিউজ 24 এর সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফটিল ফেস মাস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।